বুবলিকে নিয়ে মুখ খুললেন শাকিব খান। আমার জীবন ধ্বংস করে দিয়েছে বুবলি, আসল সত্যটা কি চলুন জেনে নেওয়া যাক। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, তাহলে কি করতে বলেন? এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড। বাংলা চলচ্চিত্র জগতে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি বিস্ফোরক শিরোনাম, বুবলি আমার জীবন ধ্বংস করে দিয়েছে। দাবি করা হচ্ছে দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে বুবলিকে নিয়ে মুখ খুলেছেন ঢালিউড সুপারস্টার। হ্যাঁ, অফকোর্স। অনেক সময় নিজের সাথে যখন বসি অনেক কিছু মনে করি, তখন খুব খারাপ লাগে, খুব ডাউন হয়ে যায়। যেটা তো হওয়ার ছিল এটা এমন কেন? শাকিব খান, কিন্তু সত্যি কি শাকিব খান এমন কথা বলেছেন, নাকি দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য তার নাম ছড়ানো হচ্ছে মন গড়া বক্তব্য? শাকিব খান ও শবনম বুবলিকে ঘিরে নতুন করে এত আলোচনা তাদের ব্যক্তিগত সম্পর্কে আড়ালে এমন কি ঘটছে যা এখনো সাধারণ মানুষের অজানা? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই ভাইরাল দাবির পেছনে আসল সত্যটা কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। বিনোদন জগতের আলোচিত খবর, ভাইরাল ঘটনা এবং তারকাদের জীবনের অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর শাকিব খান ও বুবলিকে নিয়ে আপনার মতামত ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন আর দেরি করেন না, মূল কারণে চলে যাই। ভুল তো বোধহয় অনেকগুলোই ভুল হয়ে গিয়েছে। অনেক ভুল না হলে হয়তো জীবন আরো অনেক স্মুথ হতে পারতো বা আরো একরকম হতে পারতো। শাকিব খান ও শবনম বুবলি ঢালিউডের অত্যন্ত পরিচিত দুই নাম। একসঙ্গে সিনেমা অভিনয়ের কারণে তাদের পর্দার রসায়ন একসময় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয় নানা আলোচনা, বিতর্ক আর জল্পনা কল্পনা। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট, কখনো সাক্ষাৎকার, আংশিক বক্তব্য, আবার কখনো নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই। তখন আমরা বুঝে যাই যে এটা আমার ভুল। নিশ্চয়ই মানুষ জেনে শুনে তখন আর ভুলে জড়াতে চায় জীবনের। এই মধ্যে নতুন করে ভাইরাল হয়েছে একটি বিশাল চাঞ্চল্যকর দাবি। বিভিন্ন পোস্ট ও ভিডিও শিরোনামে দেখা যাচ্ছে বুবলির কারণেই নাকি তার জীবন ধ্বংস হয়েছে, এমনটাই বলেছেন ঢালিউড কিং শাকিব খান। সম্প্রতি চ্যানেল আইয়ের একটি সাক্ষাৎকারে তাকে ইনভাইট করা হয়েছিল, যেখানে উপস্থাপক তাকে প্রশ্ন করেছিলেন তার জীবনের কিছু মূল টার্নিং পয়েন্ট, যেখানে তিনি কথা বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে বুবলির বিষয়টিই বলে ফেলেন যে আমি যে সময় বিপদে ছিলাম সেই সময় অনেকেই সুযোগ নিয়েছে, বিশেষ করে কাছের মানুষটাই বেশি। লাইফের অনেক আপস এন্ড ডাউন দেখেছি আমি, অনেক উত্থানও দেখেছি ক্যারিয়ারের, আবার আমি ক্যারিয়ার খুব খারাপ সময়ও দেখেছি। তো মানে কাছের মানুষকেই চেঞ্জ হতে দেখেছি। দেখে দর্শকদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, শাকিব খান কি সত্যি এত কঠিন ভাষায় বুবলিকে দায়ী করেছেন, তাকে পুরনো কোনো বক্তব্যকে নতুন ভাবে উপস্থাপন করা হচ্ছে? বর্তমান সময়ে কোনো তারকার নামে বক্তব্য ছড়িয়ে দেওয়া খুবই সহজ। একটি আকর্ষণীয় ছবি আর তারপর বড় লেখার বিস্ফোরক একটি বাক্য যা নটিজেনরা বিশ্বাসী করে। তবে এই বিষয়টি একদম জনসম্মুখে সবার চোখের সামনে লাইভ প্রোগ্রামে সবাই দেখেছে। এই বিষয়টি আসলে লোকানোর কিছু নেই। শাকিব খান কথা বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে পড়ে মুখ থেকে বের হয়ে গেছে কথাটি। তবে শাকিব খান বেশ লজ্জিত হয়েছেন এই কথাটির কারণে। আবার তিনি বলেওছেন যে আমি আসলে কাউকে ছোট করে কথা বলতে চাইনি, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি। আসলে আমিও একটি মানুষ, আমারও দুঃখ আছে, হাসি আছে, কান্না আছে, আমিও হাসি, আমিও কান্না করি, আমিও। সময়টা যখন খুব খারাপ ছিল বা খারাপ হয়ে গেছে সামহাও, তখন দেখেছি যে কাছের মানুষই চেঞ্জ হয়ে গেছে। চেহারাটা আর কেমন চেনা লাগে না, অচেনা অচেনা চেহারা। বা এই মানুষটার এই বিহেভ বা এরকম আমি কখনো রূপ আমি কখনো দেখিনি। আশাই করো ভালো সময় পার করি, যখন আমি একা একা সময় কাটাই তখন আমার অতীতে করা ভুলগুলো আমি সবসময় অনুতপ্ত বোধ করি। তবে আমি যদি চাইতাম আমার জীবনটা আরো অন্যভাবে সুন্দর করে সাজাতে পারতাম। এভাবে শাকিব খান তার মনের কথাগুলো অজান্তেই বলে ফেলেন চ্যানেল আইয়ের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শাকিব খান কি এই কথাটি বলে ঠিক করেছেন কিংবা ভুল করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাইরাল আপডেটগুলো আমরাই আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।